প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী নয়, বাস্তবায়নযোগ্য। বলেন, দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে, চ্যালেঞ্জ নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ঋণ নিয়ে সময়মতো পরিশোধ করতে সক্ষম বাংলাদেশ। নির্বাচনী ইশতেহারকে বাজেটে অগ্রাধিকার দেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেন, আগামী অর্থবছরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। রোকনুজ্জামানের রিপোর্টে বিস্তারিত। শনিবার সংসদে বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাজেটে অর্থবিল পাশ হওয়ার আগে রাখা বক্তব্যে প্রধানমন্ত্রী ২০২৪-২৫ সালের বাজেটকে বাস্তবায়নযোগ্য বলে আখ্যায়িত করেন। বিদেশি ঋণ পরিশোধের সক্ষমতা ও মূল্যস্ফীতির প্রসঙ্গ উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। স্পিকার, কেউ কেউ বাজেটকে উচ্চ অভিলাষী বলেছে, কেউ বলছে ঘাটতি বাজেট। আবার কিছুক্ষণ আগে বিরোধী দলের নেতাও বললেন এই বাজেট বাস্তবায়ন সম্ভব না, বা আমাদের প্রবৃদ্ধির হার কমাতে হবে, বার্ষিক উন্নয়ন কর্মসূচি কমাতে হবে, ইত্যাদি ইত্যাদি। এবং এই চ্যালেঞ্জ নেবার মতো সক্ষমতা আছে কিনা। মাননীয় স্পিকার, চ্যালেঞ্জ নেওয়াটাই তো আমাদের কাজ। আমরা তো চ্যালেঞ্জ নিয়েই চলতে চাই এবং চ্যালেঞ্জ নিয়েই এগিয়ে যাচ্ছি। আমি মোটেই বাজেটকে উচ্চাভিলাষী মনে করি না। হ্যাঁ, একটা লক্ষ্য আমরা স্থির করি, শতভাগ কখনো পূরণ হয় না, হওয়া সম্ভব না। তারপরে আমাদের একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকে যে এখানে আমরা যাব, আমরা কিন্তু তা যেতে পেরেছি। কোথায় ৬২,০০০ কোটি টাকার বাজেট আর এখন ৭ লক্ষ কোটি টাকার বাজেট। আমরা তো এই জায়গায় আসতে পেরেছি, চ্যালেঞ্জ নিয়েছি বলে এটা সম্ভব হয়েছে। সাম্প্রতিক দুর্নীতি বিরোধী অভিযান নিয়েও কথা বলেন সরকার প্রধান। আমাদের জনগণ অত্যন্ত কর্মঠ, অত্যন্ত সৃজনশীল। কিছু কিছু মাঝখানে দুষ্ট প্রকৃতি থাকে, তো ওগুলো আমরা ধর্তব্যে নেই না। আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি, সে যেই হোক, দুর্নীতিতে কারো রক্ষা নেই। যারাই দুর্নীতি করবে আমরা করব। আর কালো টাকার সাথে, এটা কালো টাকার সাথে না। এখন সব জিনিসের দাম বেড়ে গেছে। এখন ১ কাঠা জমি যার আছে সে কয়েক কোটি টাকার মালিক। এই ঢাকা শহরে ১ কাঠা জমি থাকলে কয়েক কোটি টাকার মালিক। এভাবে অনেক সময় কিছু করতে যে অতিরিক্ত অর্থ চলে আসে, সেটা তারা বাজেটে দেখাতে পারে না, সেটা তারা আয়কর দিতে পারে না, সেটা আয়কর দিয়ে যাতে প্রতিটি বিভাগীয় শহরে মেট্রো রেল হবে বলেও জানান প্রধানমন্ত্রী। আজকের বাংলাদেশ আর ওই হাত পেতে ভিক্ষা চাওয়া বাংলাদেশ না, পরমুখাপেক্ষী না। আমরা ঋণ নিই, পরিশোধ করি, আমরা উন্নয়নের পরিকল্পনা নিই, তা বাস্তবায়ন করি এবং মানুষের ভাগ্য পরিবর্তন করি। যারা পরিবর্তনগুলি দেখেন না, উন্নয়নটা দেখেন না, তাদেরকে আমি অনুরোধ করবো গ্রামে যান। রোকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।